ওকে। আসসালামু আলাইকুম। আরাফাত হোসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন তো না? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। আচ্ছা, তো ক্লাস তো অনেকগুলা করতেছেন, এই এখন কি করতেছেন যেগুলা শিখতেছেন? তৈরি করা হয়েছে জি, পেজ? পেজ থেকে তৈরি করছেন? এখনো খোলা হয়নি। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট? তার এগুলা আজকে থেকে ট্রাই। আচ্ছা, এগুলো খুলে নিতে হবে, ঠিক আছে? এগুলো আপনি যদি রাখেন তাহলে তো বুঝবেন না পরে। এই রেকর্ড ক্লাস দেখতে মন চাইবে না, পরে এমনিতেই রয়ে যাবে। ওকে। আচ্ছা, তো আজকে আমাদের যে টপিকসটা আলোচনা করা হবে, যে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফেসবুকের পিক্সেল নিয়ে। ঠিক আছে, তো প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে পিক্সেলটা কি এবং এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো পিক্সেল মূলত হচ্ছে এটা একটা আহ, এটা একটা অপশন যেটা ইউজ করার ফলে আমরা ট্র্যাকিং করতে পারি। ট্র্যাকিংটা কিরকম, আমি যদি স্ক্রিনটা একটু শেয়ার করি তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে ধরেন আমরা একটা ওয়েবসাইটে গেলাম। হ্যাঁ, শুজ লিখে যদি একটা ওয়েবসাইট, ধরেন যে আপনি একটা ওয়েবসাইটে কোন কোন বের হয়ে যায়, তার ফলে আবার সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট চুজ করে। মনে করেন যে এটা ভালো লাগলো না, আবার চলে গেল অমুকে, সে চলে গেল, ক্লিক করলো, এখান থেকে ভিজিট করলো। তো ধরেন যে একটা ওয়েবসাইটে আসার পরে বিভিন্ন লোকে বিভিন্ন বিভিন্ন কাজ কিন্তু করে। কেউ এসে ওয়েবসাইটে একদম ঢুকে ঢোকার পরে সে বের হয়ে যায় করে এগুলো ঘুরে ঘুরে একটু দেখলো যে এটার প্রাইস কত। এই প্রাইসটা দেখলো, দেখার পর মনে হলো যে এটা বাই করবে, কিনবে। তখন সে এখানে একটু কার্ডে ক্লিক করলো, রেখে দিছে। হ্যাঁ, রেখে দিছে। এখানে কিন্তু কার্ডে অপশন অপশন দেখাচ্ছে। জাস্ট এখানে চেক আউট করার বাকি আছে। পেমেন্টটা কি নির্দেশনা দিচ্ছে দেখ, এখান থেকে কিছু একটা লিখে ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ মানে হাতে হাত আমরা পে করতে পারি। আর এখানে আছে নগদ আছে, বিকাশ আছে, ভিসা কার্ড টার্ড আছে, এইগুলো আছে। তো এই পর্যন্ত আসলো। ঠিক আছে, আসার পরে সে আর কি করলো না, একটা বাই করলো না, তারপর সে চলে গেল। তাহলে এই যে এতক্ষণ যে একটা সময় স্পেন্ড করছে, যে একদম মানে বাই পর্যন্ত গেছে। তো এরকম আমরা যদি বুঝতে পারি যে এই পার্সন গুলা, তাহলে কিন্তু আমাদের মার্কেটিংটা করা সহজ হবে। কেন সহজ হবে? আপনি বুঝতে বুঝতে পারতেছে যে এই লোকগুলা, এই কয়জন কি করতেছে, আমার ওয়েবসাইটে আসতেছে, আসার পরে সে মানে ইয়ে করলো, একটু কাটে গেছে। সে একটা জিনিস কিনবে কিনবে, তারপর সে এটা কিনে নেয়। হ্যাঁ, তার মানে সে এটা কেনার আগ্রহ আছে, প্রোডাক্টটা কেনার আগ্রহ আছে। আগ্রহ যেহেতু আছে, সেই কারণে সে এখানে ঢুকে পড়ছে, ওয়েবসাইটে দেখছে, একটা প্রোডাক্ট দেখছে, অন্য একটা প্রোডাক্ট দেখছে। দেখার ফলে সে আর সবকিছু ফেলে দিয়ে সে কি করেছে, মানে একটু কাটে গেছে। যদি এটা চেক আউট করে ফেলতো তাহলে তো হতোই। হ্যাঁ, তাহলে একটু কাটে গেছে, সে এখন ইয়ে করে নাই। হ্যাঁ, এটা এখন কনফার্ম করে না অর্ডারটা। ওকে, যখন সে চেক আউট করবে তখন কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, তাদের কাছে চলে যাবে যে সে একটা প্রোডাক্ট কিনছে, আবার কেউ আছে একটা প্রোডাক্ট কিনছে। ঠিক আছে, তাহলে যে প্রোডাক্টটা কিনলো, হ্যাঁ, সে হচ্ছে এক ধরনের পার্সন। এখানে যে এতটুকু পর্যন্ত আসছে, হ্যাঁ, সেও এক ধরনের পার্সন। আবার কেউ আসলো, ঢুকলো আর বের হয়ে গেল, সেও এক ধরনের পার্সন। তাহলে আমরা এই একটা ওয়েবসাইটে এটা ক্লিক করার উপরে ডিপেন্ড করে আমরা 3 থেকে 4 প্রকারের পার্সন আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এটা বুঝতে পারি যে ঢাকার সিটির, হুম এই ঢাকা সিটির মনে করেন যে নারায়ণগঞ্জ, ঠিক আছে, এই বা গাজীপুর, গাজীপুর থেকে কিছু লোক আছে, মনে করেন যে এখানে দেখলেন যে গাজীপুরে একটা অডিয়েন্স আছে, এরা আমার পেজ থেকে তারা ঢুকতেছে। মানে এই ব্যক্তিটা আছে, যেটা আমার পেজে আরেকটা ক্যাম্পেইন করেন, তাইলে আপনার সহজ হবে কি আপনি ওই ব্যক্তিটাকে আবার টার্গেট করা। টার্গেট করলে আপনি নতুন একটা প্রোডাক্ট আনছেন, আবার যদি টার্গেট করেন, তাইলে ফার্স্ট টাইমে যেহেতু সে একটু কাটে গেছে, সেকেন্ড টাইমে সে আপনার প্রোডাক্টটা কিনতেও পারে। তো যদি এরকম টার্গেট করে যদি আপনি মার্কেটিংটা করতে পারেন, তাহলে আমরা আমাদের প্রোডাক্টটা আরো বেশি সেল করতে পারবো। ঠিক আছে, মানে আমরা কম খরচে বেশি সেল করতে পারবো। প্রথমে আপনি একটা ক্যাম্পেইন করছেন, 7 দিনে করলেন। এখানে আমরা কিছু লোক পাইলাম যে কিছু আহ আমাদের ওয়েবসাইটে আসলো আর বের হয়ে গেল, আবার কিছু লোক পেলাম যে ওয়েবসাইটে আসলো, কিছুক্ষণ থাকলো, বিভিন্ন ধরনের ক্লিক করলো। আবার কিছু আছে যে একটু কারে গেছে, কিছু বাই করছে। তাহলে এইভাবে বুঝে বুঝে যারা আমার ওয়েবসাইটে আসলো, 2 3 বার ক্লিক করলো, তারা তাহলে বুঝতে হবে যে সে আমাদের আরো বেশি টার্গেটেড। যে আমার একটু কারে গেছে সে আমার বেশি টার্গেট পারসন। তাহলে এটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আমি অযথা সব জায়গায় আমি সিলেক্ট না করে যারা আমার ইয়ারটা যে লেভেলের লোকে,
হুম, মনে করেন যে লেভেলের লোকে যে কিওয়ার্ডের উপরে সে কাজটা করলো, তো ওদেরকে যদি আমরা ট্র্যাক করে আবার যদি মার্কেটিংটা করি, তাহলে কম খরচ টার্গেট ওয়াইজ পার্সন আমরা বের করতে পারবো। সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা সেল হওয়ার জন্য টার্গেটটা ফিল আপ খুব বেশি, মানে সেল হওয়ার ধরনটা বেড়ে যাবে। তো এই জন্য যে যে বিষয়টা কাজ ট্র্যাকিং করে আছে, এগুলো সে ট্র্যাক করে, তাহলে সেখান থেকে ট্র্যাকিং থেকে আমরা বুঝতে পারবো যে কোন কোন পার্সন গুলো আমাদের ওয়েবসাইটে বেশি সময় দিচ্ছে, একটু কানে গেছে, বা অপশনে গেছে। তাহলে ওই বিষয়গুলো, ওই পার্সন গুলাকে, ওই ট্রাফিক গুলাকে, ওই পিপল গুলাকে যদি আমরা এগিয়ে যদি আমরা টার্গেট করে আবার যদি আমরা মার্কেটিংটা করি, তাহলে আমাদের মার্কেটিংটা প্রফিটেবল হবে। তো সেই কারণে আমরা তবে কোন ট্র্যাকিং আপনি করতে পারবে না, একটা ক্যাম্পেইনে রান করার ফলে হবে যে আমাদের প্রথম ক্যাম্পেইনে কি পরিমাণ ক্লিক আসছে, পরবর্তী কাজটা আমরা প্রপারলি করতে পারবো। ঠিক আছে। তো এই জন্য তো এই কিভাবে পিক্সেলটা সেট আপ করতে হবে সেটা আমি আজকেরই, আর যেতে হবে আমাদের কোথায়, বিজনেস ম্যানেজারে যেতে হবে, আনতে পারে। ঠিক আছে, আপনি সুইট আছে, এই মেটা বিজনেস সুইটে আপনি চিকেন। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ যেখান থেকে যেতে পারি, এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। ঠিক আছে, এই মেটার পরে আপনি দেখতে পারবেন যে বিজনেস পোর্টফোলিও কয়টা আছে। ঠিক আছে, ব্রাউজার সেলে নামে একটা আছে, এই যে এখানে দুইটা আছে। আমরা যেটা করছিলাম, আমি সেকেন্ডটা তৈরি করছিলাম, কিন্তু এটা রেস্ট্রিক্টেড আছে। ঠিক আছে, যাই হোক, তো এখান থেকে আমাদের কি কাজ করতে হবে আমি আবার বলছি। আমরা যদি প্রথমে ক্লিক করি যে মেটা বিজনেস সুইট, এখানে যদি থাকি, তাহলে এখানে দেখবো, এখানে আসার পরে এটা কোন অপশন আছে, এটা এখন যে অপশন আছে এটা একটা এই যে ইয়াটা আছে, পেজটা, এটা একটা পেজের ভিতরে আছে। ঠিক আছে, পেজে আছে, এই দেখেন এখানে বাংলা সেল একটা পেজ, এই পেজে বিষয়গুলো দেখাচ্ছে না, এটা হচ্ছে এই কন্টেন্ট। ঠিক আছে, যে পেজ এলিজিবল পেজটা ঠিক আছে কিনা এই সমস্ত কিছু দেখাবে। তো এখান থেকে আমরা চলে যাবো কোথায়, আমাদের বিজনেস ম্যানেজারে। তো এখানে দেখেন বিজনেস পোর্টফোলিও, এরপর ক্লিক করলে বিজনেস পোর্টফোলিও নিচে আছে দেখেন, এই যে হ্যাঁ একটা পেজ আছে আওয়ার হুক। ওকে, আচ্ছা এখান থেকে ক্রিয়েট বিজনেস, এটা লিমিট রেজ, লিমিটটা ক্রস করে ফেলেছি। একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি দুইটা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবো। ঠিক আছে, আমরা দুইটা করে ফেলেছি, এই জন্য আর এখান থেকে যে করা যাবে না। এখন কি করতে হবে, আমরা যেহেতু দুইটা তৈরি করে ফেলেছি, যে কোনো একটাতে আমরা ঢুকবো। এটা যেহেতু একটু প্রবলেমে আছে, এই যে এক নম্বরটা ঢুকবো। ঠিক আছে, আমরা চলে আসবো এখানে, যেটা দেখতে পাচ্ছি যে সেটিং, এই সেটিং এ আমি থাকছে না, এটা চলে যাচ্ছে মেটা বিজনেস সুইটে, মেটা বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তাহলে এখন আমি আসছি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এই অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউজার। হ্যাঁ, ইউজারের মধ্যে আছে পিপল আছে, পার্টনার আছে, ইউজার সিস্টেম আছে। ঠিক আছে, এটা আমি বলেছি। তারপর অ্যাকাউন্টে কি কি থাকবে, এখানে একটা পেজ আছে, এখানে এসে আপনি যত ইচ্ছা আপনি পেজ অ্যাড করতে পারবেন। পেজ এখানে এসে অ্যাড করতে পারবেন, এখানে আছে এক্সিস্টিং ফেসবুক পেজ, রিকোয়েস্ট, ক্রিয়েট নিউ পেজ। যতগুলো পেজ থাকবে আপনার এই বিজনেস ম্যানেজারের ভিতরে, এটা আপনাকে এখানে দেখাবে। তারপর আসি এড অ্যাকাউন্ট, এড অ্যাকাউন্ট যতগুলো থাকবে সবগুলো দেখাবে। এখানে একটা এড অ্যাকাউন্ট আছে যেটা আমি তৈরি করেছিলাম, সে আমি দেখাচ্ছিলাম বিজনেস ম্যানেজার টু ভিতরে আরেকটা এড অ্যাকাউন্ট। ঠিক আছে, সবগুলো সেম। ওকে, তো এরপরে এখানে আমরা নিচে আসলে এখান থেকে আমরা যেখানে পেজটা করব, এখানে লেখা আছে যে ডাটা সোর্স। ডেটা সোর্স মানে আমরা তথ্যগুলো কোথা থেকে পাই, তথ্য পাওয়ার উৎস, এটাকে বলা হয় ডেটা সোর্স। ডেটা সোর্সে ক্লিক করলে এখান থেকে পিক্সেল। আচ্ছা, আরেকটা বিষয় দেখাচ্ছি, এখানে যেটা অ্যাড আইকন আছে, এই অ্যাড আইকনের ভিতরে আমরা যদি কম্পিউটার রান করি, তখন আমরা চলে যাই ওপেন ইন অ্যাড ম্যানেজার। ঠিক আছে, যেটা আমি এর আগে পেয়ে তো এটা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে। আচ্ছা, আরাফাত হোসেন, এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি চাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কোথা থেকে কোনটা আসলো। ঠিক আছে, অনেক সময় প্রবলেম হয়ে যায় বুঝতে। ওকে, তাহলে তাহলে এই গেল একটা অবস্থা। তো এখান থেকে আমরা কি করব, এই যে এটা কিন্তু বিজনেস ম্যানেজারের ভিতরে একটা অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, আর অ্যাড ম্যানেজারে গেলে যতগুলা অ্যাড অ্যাকাউন্ট আছে দেখাবে আপনাদের। ঠিক আছে, তো এখানে হচ্ছে পিক্সেল, এই যে পিক্সেলে আমরা ক্লিক করছি। পিক্সেলে ক্লিক করার পরে আহ, আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা এটা একটু লোডিং নিচ্ছে। ওকে, তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি বিজনেস ম্যানেজার ওয়ান, ওয়ানে পিক্সেল হেড নিউ লোকেশন একটা ইয়ে করা আছে, নিউ ডেটাবেস। ঠিক আছে, মানে একটা পিক্সেল তৈরি করা আছে আর কি। তো এটা আমি এর আগের কোর্সের জন্য তৈরি করেছিলাম। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে ডেটা সোর্সে, এটা একটা বিজনেস পিক্সেলের একটা নাম দিছি। ঠিক আছে, বাংলা আইটি। হ্যাঁ, এই পিক্সেলের একটা নাম দিয়ে একটা পিক্সেল আমি ইয়ে করছি, তৈরি করছি। এখানে দেখেন, এখানে যদি আমাদের প্রথমত এটা থাকবে না। ঠিক আছে, আপনার থাকবে না, আমাদের থাকবে না যখন নতুন অবস্থায়, তখন আমাদের এখান থেকে এডে ক্লিক করলে এই যে ক্রিয়েট নিউ ডেটা সেট, ডেটা সেটে গিয়ে আমরা যে কোনো একটা পিক্সেলের নাম আমরা দিব। ঠিক আছে, দিয়ে এখান থেকে ক্রিয়েট করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে এজেন্ট পিপল, এজেন্ট পার্টনার, কানেক্ট অ্যাসেট। এখন আমাদের কানেক্ট অ্যাসেটের সাথে অ্যাড করতে হবে। এখানে দেখেন কি বলছে,
বিজনেস যে আইটি আছে, এটা হচ্ছে আইডি নাম্বার এইটা, ওনার বাই বিজনেস ম্যানেজার এক। এই বিজনেস ম্যানেজার ওয়ানের ভিতরে কিন্তু এই হচ্ছে একটা পিকচার তৈরি করা। ওকে, এর ভিতরে আমরা কি করতে পারবো, যে কোনো ব্যক্তিকে এই পিকচারটাকে অ্যাড করতে পারবো, পার্টনার করতে পারবো। এখন হচ্ছে এটা আমাদের লিঙ্ক আপ করতে হবে। ওকে, আচ্ছা, লিঙ্ক আপ। আমি এখান থেকে ভিউতে যেতে হবে, এই যে থ্রি ডট আছে, এখান থেকে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার আমাদের আসতে হবে। তাহলে আমরা ফার্স্টে কোথায় আসলাম, এখান থেকে বিজনেস ম্যানেজার ম্যানেজার ভিতরে ঢুকলাম, ঢুকে এখান থেকে হচ্ছে এই যে একটু নিচে গেলে যে ডেটা সোর্সের ভিতর হচ্ছে পিক্সেলটা থাকবে, এই যে পিক্সেলটা থাকবে। ওকে, চলে আসলাম ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার হচ্ছে সেকশন পার্টনার ইন্টিগ্রেশন, এটা হচ্ছে বাম করতে হবে। এই যে বলতেছি যে, আচ্ছা এখানে দেখেন, এখানে বলবো যে send event from a server, setup conversion API, send event and parameters directly from your server using an API integration. Server connection can provide the most event coverage, but typically require more technical investment. আচ্ছা, এটা সেট আপ এটাই আমরা যেটা করবো, এটা হচ্ছে সেট আপ মেটা পিক্সেল করবো। ওকে, রাদার ওয়েবসাইট ইভেন্টস ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, মানে আপনার ব্রাউজারে একটা আমরা ইভেন্ট তৈরি করব, সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে কি কাজ করবে কি করবে না, কোন ধরনের কাজ করতেছে, সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমাদের পিক্সেলটা সেট আপ। দ্যাট মিনস আমি যেটা বলেছিলাম যে ওয়েবসাইটে আমরা একটা ওয়েবসাইটে কি করছি, অ্যাডস ক্যাম্পেইন করাইছি একটা ওয়েবসাইট নিয়ে। এখন ওয়েবসাইটে কি পরিমাণ দর্শক যাচ্ছে, এই দর্শকগুলা গিয়ে তারা কি করতেছে, হ্যাঁ, এটা মানে কোন জায়গার এই দর্শকগুলা, কোন কিওয়ার্ডের দর্শকগুলা কি করতেছে, কোন কাজ করতেছে, এটা আমরা ট্র্যাকিং করতে পারবো। একটা ডেটা চলে আসবে, তখন সেই ডেটা দেখে আমরা আবার ক্যাম্পেইনটা, যখন পরবর্তী যে ক্যাম্পেইনটা করব, তখন আমরা ভালোভাবে এটা টার্গেট করতে পারবো। তো এটাই মূলত হচ্ছে পিক্সেল সেটআপের রহস্য। মানে আপনার ওয়েবসাইটে কোন ট্রাফিক কি করছে না করছে, এভরিথিং উই ক্যান সি ফ্রম মেটা পিক্সেল। ওকে, তো এখান থেকে আমাদের সেটআপ মেটা পিক্সেল এর উপরে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, কানেক্ট ওয়েবসাইট অ্যাক্টিভিটি ইউজিং পিক্সেল, ইনস্টল কোড ম্যানুয়ালি, আর একটা সেক ফর পার্টনার। দুইভাবে একটা ইয়ে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে সেক ফর পার্টনার। সেক ফর পার্টনার গেলে আপনি এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখাবে, ওয়েবসাইটের সাথে আমাদের লিঙ্ক আপ করে দিতে হবে। যেমন থ্রিডি কার্ড আছে, ব্যান্ডেজগুলো আছে, হ্যাঁ এগুলা, তারপর হচ্ছে হাবি স্পট। ওকে, এর সাথে আমাদের লিঙ্ক আপ করতে হবে। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি করবো। ম্যানুয়ালি হচ্ছে এখান থেকে আমি সেটাপে ক্লিক করলে ম্যানুয়ালি অপশনে যাচ্ছি। তো যাওয়ার পরে আমাদের কি অপশনটা আসছে। আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের কোডটা কপি করতে হবে। ঠিক আছে, এখানে বলছে যে ক্রিয়েট পিক্সেল, এটা কিন্তু তৈরি হয়ে গেছে, ইনস্টল বেস কোড। তাহলে এই যে কোডটা আছে, এই কোডটা আমাদের কপি করতে হবে। স্নিপেট অফ জাভাস্ক্রিপ্ট দ্যাট অ্যাডেড টু দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট, দ্য পিক্সেল হ্যাজ টু পার্ট, দ্য বেস কোড অ্যান্ড দ্য ইভেন্ট ট্যাগ। ওকে, এখান থেকে আমরা একটা কপি করব, কপি করলাম, করার পর এখানে বলতেছে যে এটা কোথায় পেস্ট করতে হবে, পেস্ট বেস কোড টু ওয়েবসাইট, paste the pixel code into the bottom of the header section just above, যেমন head tag install the base code on every page of the website. ওকে, তার মানে এই যে এই হেড অপশন নিচে যেতে হবে। তো আমি কি করব, এখান থেকে আমি মনে করেন একটা ওয়েবসাইটে আমি যাচ্ছি, মানে বাংলা আইটি নেট। তো আমাকে এখানে ব্লগারে যেতে হবে, আমি এখানে ব্লগার ডট কম আসলাম। ওকে, আচ্ছা, ওয়েবসাইট যদি আমাদের অনেক সময় যদি না থেকে থাকে, আমাদের থাকবে না, তো বেসিক্যালি একটা ওয়েবসাইটের মতোই, এটা আমরা যে কোনো ভাবে একদম ইজিলি আমরা খুলতে পারবো। আচ্ছা, এটা মনে করো যে এটা আমার একটা ব্লগ, এখান থেকে দেখেন, এখানে কিন্তু এটা একটা ব্লগ সাইট, বাংলা আইটি টিপস নামে। এখানে আরেকটা আছে। ওকে, তো অনেকগুলো যেরকম দেখাবে ওয়েবসাইটে। আচ্ছা,
লোডিং এসে আগে। এরকম ভাবে এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইটই, ঠিক আছে, এটা ব্লগের ওয়েবসাইট। খুলতে গিয়ে একটা ফ্রিলি একটা ওয়েবসাইট করার জায়গা দিচ্ছে, এখান থেকে থেকে কিন্তু মানুষ হিউজ পরিমাণ ইনকাম করছে, ঠিক আছে, ব্লগার সেক্টরটা তারা ইনকাম করছে কিন্তু। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিসে ইনকাম করার রাস্তা আপনার আছে, ঠিক আছে, বাট আপনাকে খুঁজে নিতে হবে, একটা বের করে নিতে হবে, ঠিক আছে, গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে হবে। অ্যাড করলে যদি আপনার এখান থেকে যারা অ্যাপ্রুভাল দেয়, আপনার পোস্ট থেকে আপনার ইনকাম হবে, ঠিক আছে, ওয়েবসাইট থেকে। ওকে, যাই হোক, আমি এখানে যাচ্ছি না, আমি সরাসরি দেখাচ্ছি যে আমরা কিভাবে, হ্যাঁ, এই ব্লগারের জন্য তিনে আমরা যদি অন্যান্য ওয়েবসাইটে যাই, তাহলে এখান থেকে আমরা যেখান থেকে ডেভেলপার মোডে যাব, গিয়ে যেখানে এইচটিএমএল আছে এইচটিএমএল থেকে আমরা একটা বসাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে এডিট অপশন আসলাম, এইচটিএমএল এ আসলাম, এই যে আসার পরে যে হেড, ঠিক আছে, এখানে বললো কি, এখানে যেটা বলছে, আহ, এই যে পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ। ওকে, তাহলে এই যে হেডার সেকশনের ইয়েতে বলছে, তাহলে এখান থেকে আমি এই যে হেডার সেকশন গেলাম। ওকে, এই যে হেড হেড আছে, হেডের একটু নিচে যাব, গিয়ে এখান থেকে আমি যে কোনো একটা জায়গাতে পেস্ট করে দিব, ঠিক আছে, এটার ভিতরে পেস্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব, এটা কপি করব, পেস্ট করব, পেস্ট করে এখান থেকে আমি সেভ করে দিব, ঠিক আছে। তাহলে অনেক সময় প্রবলেমের কারণে এটা সেভ হয় বা দেখায় না, তাহলে যেভাবে আমাদের এটা পেস্ট করতে হবে, এখান থেকে নিচে গিয়ে এটা পেস্ট করব, করে এখানে সেভ করে দেবো। যদি আমাদের ওয়েবসাইট থেকে থাকে অন্য ওয়েবসাইট, তাহলে আমরা সেভাবে যে ম্যাটটা পিজাটা কোথায় আছে বের করবো, বের করে আমরা সেখান থেকে করবো। অথবা আমরা আরেকটা বিষয়ে আমরা কাজ করতে পারি, লিঙ্ক আপ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে যদি বাইরে থাকে, বা সেটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটা লিঙ্ক আপ করতে হবে। আর গুগল ট্যাগ ম্যানেজার লিঙ্ক আপ করতে হবে এই ইয়ার সাথে, ঠিক আছে। পিকচার হচ্ছে ম্যানুয়ালি করতে পারি, আর একটা হচ্ছে আমরা অটোমেটিক্যালি এই এটার সাথে ওই গুগল ইয়াতে অ্যানালিটিক্স সাথে ওয়েবসাইট এবং আমরা করতে পারি। তো এটা হচ্ছে ম্যানুয়ালি একদম ইজি, আপনি সব এটা কপি করুন, কপি করে জাস্ট মেটা পিক্সেলের হেডারের নিচে এটা বসিয়ে দিতে হবে। এইভাবে আমরা কি করব, এইভাবে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিক্সেল, হ্যাঁ, পিক্সেল আমরা এভাবে ইয়ে করব, সেট আপ করবো। আচ্ছা, তো এই হচ্ছে মূলত আজকের ক্লাস। এটা খুব একটু সংক্ষিপ্ত ক্লাস। আমাদের আগামী দিনের ক্লাস হবে আমরা কিভাবে ফাইবারে ঢুকবো, বা ইউটিউবের ক্লাস আমরা করছি, আমরা করেছি যে টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুকের পেজ তৈরি, ফেসবুকের অ্যাডভান্স জেট স্কেপিং এবং ফেসবুকের অ্যাড স্কেপিং, ঠিক আছে। তো এই হচ্ছে, যদি যে কোনো একটা সেকশন যদি আপনি ভালো স্কিল করে যদি আপনি ফাইবার যেতে যেতে পারেন, আশা করা যায় আপনি শুধু একটা স্কিল থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন, যদি আপনার ভাগ্যটা ভালো হয় আর কি। ঠিক আছে, তো সবকিছুতেই স্কিল লাগবে, এবং আপনার ভাগ্যটাও লাগবে, আমি যেটা মনে করি। তো দুইটা বিষয় এক হলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আমি যতটুকু দেখেছি, একটা ছেলে, সে মাত্র 4 বছরে, ঠিক 4 বছর 3 বছর হবে, শুধু একটা মাত্র গিগ দিয়ে সে সেখান থেকে 15 থেকে 20 লাখ টাকা সে আর্নিং করছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের বিষয়টার উপর লেগে থাকতে হবে আর কি। আপনি এটাকে একটা পেশা হিসেবে নেবেন, কেরিয়ার হিসেবে নেবেন, এমনিতে দেখবেন যে এখানে কিছু নাই, ঠিক আছে, কিছুই নাই, আপনি দেখতে পারবেন, কিন্তু আপনার যদি স্কিল ভালো হয়, আপনার আপনার জন্য কাজ আছে, অ্যাভেলেবেল কাজ আপনার জন্য আছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো আশা করি আমরা প্রত্যেকটি ক্লাস খুবই মনোযোগের সাথে দেখবো, এবং ওই যেহেতু আমরা রেকর্ড ক্লাস দিচ্ছি, এখান থেকে আমরা যদি বারবার দেখি, তাহলে আমাদের কনফিউশন গুলো দূর হয়ে যাবে। ঠিক আছে। তো সামনে আমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে ফাইবার নিয়ে, কিভাবে আমরা মার্কেটে ঢুকবো এবং মার্কেটে কাজ করবো। আচ্ছা, তো এখান থেকে আচ্ছা, আরবাত হোসেন, যে আপনি বলছি, আপনি আগামী দিন আপনার কাজ হবে, আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, ঠিক আছে। ঠিক আছে। আপনি এটা তৈরি করে নেবেন, তৈরি করে আপনি আমাকে দেখাবেন, আমি ক্লাসই দেখবো। তো আজকের আচ্ছা, মতো এ পর্যন্তই, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।